अस्सलाम वालेकुम भाई साहब, कैसे हैं आप? अच्छे আলহামদুলিল্লাহ। সিনিয়র হওয়ার সুযোগ নিয়ে চাইলেই সামনের সিটে বসা যায়, তবে সিনিয়র হওয়ার সুযোগ নিয়ে যদি আপনি একটা ন্যাশনাল টিমকে রিপ্রেজেন্ট করেন, সেটা আসলে এক হিসাবে অন্যায়, আক্ষেপ এবং হতাশার। বাংলাদেশ দলের দুই সিনিয়র, অনেকেই বলছেন, অনেক গণমাধ্যমে আমি দেখছিলাম যে একটা নিউজ আমি কালকে দেখলাম যেখানে বলা হচ্ছিল যে শান্ত কি আসলে মহেন্দ্র সিং ধোনির মতো সাহসী হতে পারবেন কিনা। সাহসী এক্ষেত্রে যে মহেন্দ্র সিং ধোনি যখন আসলে অধিনায়কত্বটা নেন তখন দলের সিনিয়র ক্রিকেটারদের তিনি ছাঁটাই করেন, বা দলের কাছে তারা এই আর্জি ছিল যে সিনিয়র ক্রিকেটার যারা আছেন তাদের তিনি দলে চান না। এই কারণে যে তিনি 2011 বিশ্বকাপকে টার্গেট করেছেন, যেখানে তিনি তরুণ ক্রিকেটারদের নিয়ে খেলতে চান, 11 জন ভালো ফিল্ডারকে নিয়ে খেলতে চান। শান্ত কি সেটা করবেন? সবজি খেয়ে মনে বাজে তালি, কি মিশিয়েছো পুরো বাটি খালি। রাধুনি শাক মিশালি, স্বাদ হবে দুর্দান্ত। কে জানে, তবে শান্তকে প্রেস কনফারেন্সে প্রশ্ন করা হয়েছিল ওই দুই ক্রিকেটারের ব্যাপারে যে তারা তাদের ফর্ম নিয়ে ভাবছে কিনা, বা মুশফিকের কথা বলা হয়েছিল স্পেশালি, মুশফিক তো ক্লাস 8-10টা ম্যাচে খারাপ খেলেছে, তাকে নিয়ে তারা ভাবছে কিনা। তখন শান্ত বলেছেন যে তার ফর্ম নিয়ে তিনি কনসার্ন না, মুশফিক কি করতে পারে সেটা তাদের খুব ভালো করেই জানা আছে, কিন্তু পারফরমেন্স কিন্তু আসলে ভিন্ন কথা বলে। ওদের ড্রাইভিং সিটে একজন বসে আছেন, আমার ঠিক সাকিবের একটা কথা মনে পড়ে যে যতদিন ড্রাইভিং সিটে থাকবো ততদিনই আসলে ক্রিকেটটা চালিয়ে নেব, তার বেশি সময় না। এখন আমার কাছে প্রশ্ন, আসলে বাংলাদেশ দলের বর্তমান সিনিয়ররা কি আসলে সেই ব্যাপারটা জানেন, সেই ব্যাপারটা বোঝেন যে ড্রাইভিং সিটে থাকলেই আসলে ক্রিকেটটা চালিয়ে নিতে হয়, নয়তো না? আমি জানি না, কারণ দিনেশ কার্তিক থেকে শুরু করে, আমি একটা হতাশার গল্প বলি। ওই দূরে দেখতে পাচ্ছেন একটা সাইনবোর্ড, যেখানে চ্যাম্পিয়ন্স ট্রফির খেলা অধিনায়কদের ছবি এবং একরকম স্বাগত জানানো হচ্ছে, অল অন দ্য লাইন ICC হ্যাশট্যাগ। এই অধিনায়কদের মধ্য থেকে সবার আগে বাদ পড়েছেন নাজমুল হোসেন শান্ত এবং আদতে আসলে বাংলাদেশ। যাই হোক, আবার গল্পে ফিরি। দিনেশ কার্তিক বলেছেন যে তিনি ভেবেছিলেন যে 2023 বিশ্বকাপের পরেই মুশফিক বা মাহমুদুল্লাহ অবসরে যাবেন, কিন্তু তারা অবসরে যাননি, এবং এভাবে তারা আরও অনেকবার বিস্মিত করেছেন। এবং আরেকটা গণমাধ্যমের খবর, বাংলাদেশি গণমাধ্যমের খবর, গত রাতে আমি দেখছিলাম, সেখানে উল্লেখ করা হয়েছে বা সেখানে দাবি করা হয়েছে যে আউটের পর মুশফিক এবং মাহমুদুল্লাহ, হেড কোচ ফিল সিমন্স তাদের উপর রাগান্বিত ছিলেন এবং তাদের কথাও শুনিয়েছেন, সেটা তাদের দাবি। সেটা যাই হোক, হতাশার, আক্ষেপের এবং চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে আমরা নিউজ শুনছিলাম, খবর শুনছিলাম যে এই চ্যাম্পিয়ন্স ট্রফির পর বিসিবি দুই সিনিয়র ক্রিকেটারদের বিদায় দিতে চায়। কিন্তু আসলে কি তারা বিদায় নেবেন? আসলে কি সম্ভব? আমি আসলে জানি না তারা আসলে বিদায়টা নেবেন কিনা, কারণ এইরকম একটা টুর্নামেন্টের পর, এরকম একটা এখন পর্যন্ত ব্যর্থ মিশনের পর, এবং পরের ম্যাচে যদি ভালোও তারা খেলেন, আসলে তাতে কোনো লাভ নাই। তারা আসলে বিদায় নিতে চাইবেন কিনা আমি জানি না, কিন্তু আমার মনে হয় সময় থাকতেই আসলে বিদায় নেওয়া ভালো। আপনি একটা ইনিংস ভালো খেলবেন, 3 ইনিংস পর, 4 ইনিংস পর, বা টানা 2-3 ইনিংস ভালো খেলবেন, কিন্তু বড় মঞ্চে গিয়ে পারফর্ম করতে পারবেন না, বড় মঞ্চে গিয়ে দল জিতবে না, বাজেভাবে আউট হয়ে আসবেন, সেভাবে আসলে ক্যারি করার কোনো মানেই আসলে নাই। আমারও মনে হয় যে সাকিবের মতোই ড্রাইভিং সিটে থাকলেই খেলাটা ছাড়া উচিত। আমরা এখন হোটেল থেকে রাওয়ালপিন্ডি স্টেডিয়াম যাচ্ছিলাম, মাঠের খুব কাছাকাছি চলে আসছি, একটু পরে প্রি ম্যাচ কনফারেন্স। তার আগে আরেকটা হতাশার গল্প, এবং আমি নিশ্চিত কনফারেন্সেও সেই গল্পটাই শুনতে হবে। ততক্ষণ পর্যন্ত বিডি ক্রিক টাইমের সাথেই থাকুন। সামনে স্টেডিয়াম, আমরা সিকিউরিটি দেখতে পাচ্ছেন, মাহরুজ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।